সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই পোশাকসহ হরেক পণ্যের বিজ্ঞাপন সামনে আসে। ব্যক্তিগত আইডি কিংবা ছোট বড় বিভিন্ন পেজ থেকে লাইভে সরাসরি পণ্য বিক্রি করেন এমন বিক্রেতাই এখন সয়লাভ ফেসবুক। ঘরে বসে সহজে পণ্য পাওয়ায় এ খাতে ক্রেতা ছাড়িয়েছে 1 কোটিরও বেশি। মূলত করোনাকালীন ডিজিটাল উদ্যোক্তার পাশাপাশি বেড়েছে শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক উদ্যোক্তাও, যার সংখ্যা এখন অন্তত 60,000। এত বিক্রেতার ভিড়ে কত শতাংশ সঠিক দাম সঠিক পণ্য ক্রেতার হাতে পৌঁছে দেয় তার নির্দিষ্ট কোনো হিসেব নেই। তবে পণ্য কিনে ঠকেছেন এমন অভিযোগও কম নয়। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এবার গ্রামে গেছি তো সবাই আমরা বলতেছে যারা আমার লাইভ দেখে যে আপু আপনারা পাকিস্তানি থ্রি পিস ও পোশাকের নামে দেশি পণ্য বিক্রি হচ্ছে এমন অভিযোগে কয়েকদিন আগে ফেসবুকে বেশ পরিচিত সানবিজ বাই তন্নি পেজের কার্যক্রম স্থগিত করে ভোক্তা অধিকার। তবে সেই ফেসবুক মার্কেটিং প্রতিষ্ঠানের পাল্টা অভিযোগ, পাইকারিতে যেখান থেকে এই পণ্য কেনার দাবি করা হয় সেই বিক্রেতাকে ধরতে এলিফ্যান্ট রোডের সুবাস্তু সেন্টারে অভিযানে যায় ভোক্তা অধিকার। ভোক্তা অধিকার বলছে 2022 সাল থেকে এ পর্যন্ত পাকিস্তানি পণ্য বিক্রির কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা কাগজ দেখাতে পারেননি অভিযুক্ত ব্যবসায়ী। এই ড্রেস যে পাকিস্তানের তা সপক্ষে কোনো রকমের কাগজপত্র দেখাতে পারে নাই। এর প্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। যদিও ব্যবসায়ীরা মানতে নারাজ এ অভিযোগ, মার্কেটে কোনো নকল পণ্য নেই দাবি করে পাল্টা অভিযোগ করেন ফেসবুকের খুচরা ব্যবসায়ীদের উপর। দোকানদাররা কিন্তু কপি বা 2 নম্বর মাল বিক্রি করে না, আর যদি কোনো দোকানদার বিক্রি করে সে বইলেই বিক্রি করে, কারণ যারা নিতে আসে তারা ব্যবসায়ী, তারা 2 নম্বরও চিনে 1 নম্বরও চিনে। লাখানি কালেকশন যে মাল আছে এটা সম্পূর্ণ পাকিস্তানি মাল, এখানে কোনো 2 নম্বর প্রোডাক্ট বিক্রি হয় না। উনি হয়তো যে জায়গা থেকে আনছে উনি আমাদের নামে সম্পূর্ণরূপে বানোয়াটভাবে একটা দিচ্ছে। অভিযানে কোনো জরিমানা না করা হলেও লাখানি কালেকশনের বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেয় ভোক্তা অধিকার। সুনির্দিষ্ট প্রমাণসহ আলোচনা করে তবেই পরবর্তী সিদ্ধান্ত। এখানে অনেক কোশ্চিন আমাদের কাছে দেখা দিল। এই বিষয়গুলো যেহেতু সন্দেহজনক থেকেই গেল, আর এনার কার্যক্রম অনেকটা সন্দেহজনক, সব কিছু মিলে এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখে কোনো প্রকার যাচাই বাছাই ব্যতীত পণ্য না কেনার পরামর্শ ভোক্তা অধিকারের। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।